কাল থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, মানতে হবে 14 নির্দেশনা। 2026 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষা আগামীকাল মঙ্গলবার 21শে এপ্রিল থেকে সারা দেশে একযোগে শুরু হতে যাচ্ছে। এবারের পরীক্ষায় 11টি শিক্ষা বোর্ডের অধীনে মোট 18,57,344 শিক্ষার্থী অংশ নিচ্ছে। রুটিন অনুযায়ী প্রথম দিনে বাংলা বিষয়ের মাধ্যমে শুরু হবে এই পরীক্ষা। আগামীকাল শুরু হওয়া এই পরীক্ষা চলবে 20শে মে পর্যন্ত। প্রতিদিন সকাল 10টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও 7 জুন থেকে 14 জুন পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা। 18 জুনের মধ্যে যাবতীয় আনুষঙ্গিক কাগজপত্র মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। গত শনিবার 18 এপ্রিল এক বিশেষ নির্দেশনায় জানানো হয়েছে, রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে যানজট ও জনদুর্ভোগ এড়াতে পরীক্ষার্থীদের সকাল 8:30টার মধ্যে কেন্দ্রে প্রবেশের পরামর্শ দেওয়া হয়েছে। তবে পরীক্ষা কক্ষে আসন গ্রহণের নির্ধারিত সময় আগের মতোই বহাল থাকবে। ঢাকা শিক্ষা বোর্ড পরীক্ষার্থীদের সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের লক্ষ্যে 14টি বিশেষ নির্দেশনা জারি করেছে। নির্দেশনাগুলো হলো, পরীক্ষা শুরুর অন্তত 30 মিনিট আগে পরীক্ষার্থীকে অবশ্যই নিজ আসনে বসতে হবে। প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। প্রথমে বহু নির্বাচনী ও পরে সৃজনশীল, রচনামূলক বা তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট থেকে পরীক্ষা শুরুর অন্তত 7 দিন আগে সংগ্রহ করবে। শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়গুলো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নের প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে। পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ উত্তরপত্রের ওএমআর ফরমে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না। পরীক্ষার্থীকে সৃজনশীল, রচনামূলক বা তত্ত্বীয় বহু নির্বাচনী ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে। প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধন পত্রে বর্ণিত বিষয়গুলোর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোনো অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করার অনুমতি প্রদান করা যাবে না। পরীক্ষা শুরুর অন্তত 7 দিন আগে পরীক্ষার্থীদের ভেতর প্রবেশপত্র বিতরণ নিশ্চিত করতে হবে। এ বিষয়ে কোনো জটিলতা তৈরি হলে প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবে। পরীক্ষায় পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ড অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি পরীক্ষা কেন্দ্রে মুঠোফোন আনতে বা ব্যবহার করতে পারবে না। সৃজনশীল, রচনামূলক, তত্ত্বীয়, বহু নির্বাচনী ও ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থী উপস্থিতির জন্য একই উপস্থিতিপত্র ব্যবহার করতে হবে। ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষার ফলাফল প্রকাশের 7 দিনের মধ্যে পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করতে হবে। এ বিষয়ে দৈনিক পত্রিকা ও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে ও সময় জানিয়ে দেওয়া হবে।